অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি থেকে ইস্তেখারা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি, দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারা এই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মোবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ তাআলা এদের বাণীসমূহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দাওয়াত বরকাতুন আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ওরাদে আত্মারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আল্লাহ না করুক আপনিও পেরেশানগ্রস্ত রয়েছেন, অভাবগ্রস্ত রয়েছেন, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারার মাধ্যমে সমস্যার সমাধান পেতে পারে। শুরুতেই আসুন আমরা একটি দুরূদে পাকের ফজিলত জেনে নিই। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরাকাত রয়েছে। আল ফিরদাউস বিমাসুরিল খাত্তাব, দ্বিতীয় খণ্ড, 408 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 3814। রাহমাতে আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দরুদ শরীফ পাঠ করা পুলসিরাতের উপর নূর হবে। যে ব্যক্তি জুমাতুল মুবারাকার দিন আমার উপর 80 বার দরুদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা সময় ক্ষেপণ না করে আমরা সরাসরি আপনাদের ফোন কলসে দিকে যাব, দেখবো যে কোন ইসলামে কোত্থেকে কোন সমস্যা নিয়ে কল করছে। কল চালিয়ে দেন। মোহাম্মদ রবিউল ইসলাম রবিন, আমি গাইবান্ধা থেকে বলছি। তলপেটের ডান সাইডে এবং কোমরের ডান সাইডে একটু ব্যথা করে, আমি এর জন্য একটু রুহানি চিকিৎসা করি। আরজ করবো, রবিন ভাইয়ের সাথে থাকুন। নেক্সট। আমি শরীয়তপুর থেকে বলছিলাম। আমার সমস্যা ঠান্ডা জমে বুকে কফ জমে বুকে ব্যথা হয়, মাথা ব্যথা হয়। জি জি, নেক্সট। আমি কুমিল্লা চৌক বাজার থেকে বলতেছি, মোহাম্মদ আকবর। আমার সংসারের অবনটন লেগে থাকে, অসুখ বিসুখ বেশি, আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম হলো সায়েদা বেগম। পরবর্তী কল। শক্তি বাড়ার জন্য রুহানি চিকিৎসা চাই। আরজ করছি। নেক্সট। গাজীপুর কারগাছ থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ রুবেল মিয়া। আমার মেয়ে লেখাপড়া করতে চায় না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। সাথে থাকুন, ইনশাআল্লাহ আরজ করব। নেক্সট কল। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, মানিকগঞ্জ থেকে বলছি। যে কোনো জায়গায় চাকরির জন্য আবেদন করলে চাকরি হয় না, আমি আমার জন্য একটা ইস্তেখারা করাতে চাই। আমার মায়ের নাম মোহাম্মদ আনোয়ারা খাতুন। আল্লাহ পাক সমস্যা থেকে নাজাত দান করুন। গাইবান্ধা থেকে রবিন ভাই বলেছিলেন তলপেটের ডান পাশে এবং কোমরের ডান পাশে ব্যথা। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুন। এজন্য কোমরের ব্যথার জন্য আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে আমরা কালো সুতা পরে দিয়ে থাকি, সংগ্রহ করে বাঁধার দ্বারা ইনশাআল্লাহ তাআলা ব্যথা ভালো হবে। দ্বিতীয়ত হচ্ছে তলপেটের ডান পাশে ব্যথার জন্য আপনি একটি কাজ করতে পারেন, তা হচ্ছে সূরা সাফফাত আয়াত নাম্বার 47, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন। এই আয়াতে কারিমা 3 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানিও পান করবেন এবং ব্যথার স্থানে ফু দিবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ব্যথা কমতে থাকবে ইনশাআল্লাহ। আল আমিন ভাই শরীয়তপুর থেকে আপনি আমাদেরকে কল করে বলেছেন ঠান্ডায় বুকে ব্যথা হয়, বুকে কফ জমে এবং মাথা ব্যথা। ঠান্ডা লাগলে অনেকের
কফ জমে যায় এবং শুকিয়ে সাইনাসের প্রবলেম থাকলে মাথা ব্যথাও হয়, আল্লাহ পাক শিফা দিক। যে ঠান্ডা থেকে বাঁচার জন্য সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন, শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে নিজের শরীরেও ফুঁক দিবেন, পানিতে ফু দিয়ে পানিও পান করবেন। আল্লাহ যদি চাহে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। খুলনা থেকে আমাদেরকে বলেছিলেন ব্রেন শক্তি বাড়ানোর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে ডান হাতকে মাথার উপর রেখে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু 11 বার পাঠ করার দ্বারা ইনশাআল্লাহ তাআলা আপনার ব্রেন শক্তি বাড়বে, ইনশাআল্লাহ তাআলা স্মরণ শক্তি বাড়বে। পাশাপাশি আরেকটি আমল করতে পারেন, 3টি কাঠ বাদাম নেবেন, এর মধ্যে রাতে ঘুমানোর সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 3 বার শুরু শেষে 1 বার করে দুরূদ শরীফ পাঠ করে 3টি বাদামের উপর ফু দিবেন। একটি বাদাম ওই সময়, একটি সকালে খালি পেটে, একটা দুপুরে খাবে ইনশাআল্লাহ তাআলা। এভাবে কন্টিনিউ করলে আপনার জেহেন শক্তি, ব্রেন শক্তি বাড়বে। গাজীপুর থেকে আমাদেরকে বলেছিলেন যে মেয়ে লেখাপড়া করতে চায় না, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো একটি কাজ করুন, 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার শুরু এবং শেষে 1 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানি পান করাতে হবে। এটা ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার এই আমলটি করতে হবে। ইস্তেখারার জন্য কুমিল্লা থেকে বলেছেন মোহাম্মদ আকবর, সংসারে অভাব লেগেই থাকে, অসুস্থ বেশি। তো আপনার ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষা, অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে না। আল্লাহ পাকের উপর ভরসা রাখুন, আল্লাহ পাক চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। কিছু আমল রয়েছে, যদি এর উপর আমল করা যায়, আমিরুল সুন্নাত দামাত বরকাতুন আলিয়া তার লিখিত রিসালা পাখি ও অন্ধ সাপ এর মধ্যে একটি খুবই মুজাররাত আমল দিয়েছেন। যদি এর উপর আমল করা যায় তাহলে ঘরোয়া পেরেশানি যেটা আছে বলেছেন তাও দূর হবে এবং ঘরে অসুস্থতাও দূর হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। যদি ঘরে অসুস্থতা এবং অভাব অনটনে জীবন অতিবাহিত হয় তবে লাগাতার 7 দিন পর্যন্ত প্রত্যেক নামাজের পর 112 বার করে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, আল্লাহ পাকের এই 4টি সিফাতি নাম ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু পাঠ করুন। শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করুন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। অসুস্থতা, অভাব অনটন থেকে আল্লাহ পাক নাজাত দান করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ইয়াসিন আরাফাত ভাই, আপনি আমাদেরকে বলেছিলেন যে চাকরি হচ্ছে না, মানিকগঞ্জ থেকে আপনি বলেছেন চাকরি হচ্ছে না, সেজন্য ইস্তেখারার জন্য বলেছেন। তো ইয়াসিন আরাফাত ভাই, আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে না। আল্লাহ পাকের উপর ভরসা রাখুন এবং যে ওজিফা দেয়া হচ্ছে কন্টিনিউ যেন বাদ না পড়ে, সেভাবে আপনি কি এই আমলটি করতে থাকুন। আমলটি হচ্ছে 2 রাকাত নামাজ আদায় করবেন। এমনিতে 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, 2 রাকাত নামাজ মাকরু ওয়াক্ত ছাড়া পড়বেন, যখন মাকরু ওয়াক্ত নেই। যেমন ফজরের নামাজের পরে যখন সূর্য উদিত হয়, সূর্য উদয় থেকে 20 মিনিট পর্যন্ত নামাজ পড়া মাকরু, দ্বীপ প্রহর থেকে শুরু করে 20 মিনিট পর্যন্ত নামাজ পড়া মাকরু, সূর্যাস্তের আগে 20 মিনিট পর্যন্ত আপনার নামাজ পড়া মাকরুহ রয়েছে। তো এই মাকরু ওয়াক্ত ছাড়া ব্যতীত আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং 3 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং 3 বার সূরা ইখলাস দিয়ে নামাজ শেষ করার পরে ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু 182 বার শুরু ও শেষে 1 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন যেন আল্লাহ পাক আপনাকে হালাল রোজগারের ব্যবস্থা করে দেন। তো কিছুদিন আমল করুন, আমল করতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা দ্রুত আপনার হালাল রোজগারের একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা
আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আমরা আপনাদের কিছু SMS এবং ফেসবুক পেজ তাদের কিছুটা হলেও জবাব দেওয়ার চেষ্টা করছি। অনেকেই আমাদের সাথে যোগাযোগ করে থাকেন, তো আসুন আমরা জবাবগুলো দেওয়ার চেষ্টা করি। লিখেছেন যে আমার একটা কাকার ছেলে আছে, ওর বয়স হচ্ছে 3 বছর, থেকে চিৎকার দিলে পরে একদম নীল হয়ে যায়, পরে মুখের মধ্যে হাত দিলে পরে দম ছাড়ে, হাতেও কামড় মারে, হাত কাইটে ফেলে, তার জন্য কি আমল করা যায়? আচ্ছা, এজন্য প্রথমত তো আমি বলবো সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এই 4টি সূরা একবার করে তেলাওয়াত করে বাচ্চার উপর ফু দেওয়া হোক এবং পাশাপাশি পানিতে ফু দিয়ে পানীয় পান করাবে। দ্বিতীয়ত হচ্ছে এর জন্য হেফাজতে তাবিজ আমরা প্রদান করব, সেখান থেকে সংগ্রহ করুন। সংগ্রহ থেকে ঢাকা, সায়দাবাদ জনপথ মোর ফাইজানে মদিনা রয়েছে, এছাড়া চট্টগ্রাম মাদারবাড়ি ফাইজানে মদিনা রয়েছে, ওখান থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আমাদেরকে লিখেছেন নরসিংদী থেকে, লিখেছেন যে আমার অনেক বুদ্ধিমান হওয়ার কোনো আমল আছে কিনা। দেখুন, বুদ্ধি অথবা বুদ্ধি প্রতিবন্ধী যা কিছুই বলুন না কেন, এগুলো অনেকটা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। কেউ ট্যালেন্ট হয়, কেউ সুপার ট্যালেন্ট হয়, কেউ বারবার চেষ্টা করার পরে হয়ে থাকে। তো সেজন্য একটি আমল করতে পারেন, আপনি সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করতে থাকুন, আল্লাহ পাক দয়া করবেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। গাজীপুর থেকে আমাদেরকে বলেছেন যে সমস্যা হলো আমার কপালে যে ভুরু আছে সে ভুরু ঝরে যাচ্ছে, তেলাপোকা খেয়ে নিচ্ছে মনে হয়, এখন কি করা যায়, দয়া করে চিকিৎসা চাই। এর জন্য তাবিজাত সংগ্রহ করুন, আমাদের ফাইজানে মদিনাতে এসে তাবিজাত সংগ্রহ করুন। দ্বিতীয়ত হচ্ছে এ সকল রোগীর জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং অজু সহকারে ঘুমাবেন, অজু সহকারে মিসওয়াক সহকারে ঘুমাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আশা করি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। কুমিল্লা থেকে আমাদেরকে লিখেছেন আমাদের অনেক ঋণ, আব্বুর ভালো কোনো কাজ নেই, বর্তমানে পরিবারে খুব বাজে অবস্থা হয়ে আছে, কোনো রকম চলতেও কষ্ট হচ্ছে, এমন পরিস্থিতিতে কি করা উচিত জানতে চেয়েছেন। আচ্ছা, এমন পরিস্থিতিতে প্রথমত ধৈর্য ধারণ করা উচিত। আপনি ধৈর্য ধারণ করলে এর ফল মিঠা হবে। তো ধৈর্য ধারণ করুন, সবাইকে দোয়া করতে বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 100 বার করে পাঠ করুন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 100 বার করে পাঠ করুন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন, আল্লাহ পাক আসানি করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। লিখেছেন নেককার সন্তান লাভের জন্য কোন দোয়া বা কোন সূরা পাঠ করব বললে খুবই উপকৃত হব। রাজশাহী থেকে আমাদেরকে SMS করেছেন। দেখুন, নেককার সন্তান লাভ করতে হলে আপনাকেও নেককার হতে হবে, পরিবারবর্গকে নেককার হতে হবে, এর জন্মদাতা পিতাকেও নেককার হতে হবে, তখন গিয়ে নেককার হওয়ার সম্ভাবনা থাকে, প্রথম স্টেপ। দ্বিতীয়ত হচ্ছে হালাল খাবার ভক্ষণ করা, হারাম থেকে বাঁচা। তৃতীয় হচ্ছে যদি এরকম হয়ে যায় কারোর সাথে বেয়াদবি হয়ে যায়, তো বেয়াদবি থেকেও মাফ চেয়ে নেয়া এবং নেককার সন্তানের জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করা। সর্বোপরি সূরা মরিয়ম একবার তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করাতে হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হুসাইন আহমদ ভাই রাজশাহীর বাঘা থেকে চর্মরোগী শিফাকি।
আচ্ছা, চর্মরোগ থেকে শিফা পাওয়ার জন্য আপনি একটি কাজ করুন। যদি অ্যালার্জিজনিত চর্মরোগ হয় তখন দেখতে হবে যে আপনার এর অবস্থা কেমন। সেজন্য যদি ইনফেকশন হয়ে যায় তখন ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 3 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পড়ে নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সূরা মুমিনুন আয়াত নম্বর 14, সূরা মুমিনুন আয়াত নম্বর 14 একবার তিলাওয়াত করে নিজের উপর ফু দিবে, ইনশাআল্লাহ তাআলা আশা করি অ্যালার্জির সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। মনপুরা থেকে লিখেছেন যে আমার বড় বোনের সমস্যা, প্রচুর পেট ব্যথা, আরও কিছু সমস্যা বলেছে। আল্লাহ পাক আপনার সমস্যা, আপনার বোনের সমস্যা থেকে নাজাত দান করুন। আপনি মনপুরা থেকে আপনি আমাদেরকে বলেছেন, তো এজন্য আপনাকে কিছু ওজিফা আমরা দিচ্ছি, এর উপর আমল করুন, আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি সূরা ফাতিহা 41 বার পাঠ করুন, পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন, নিজের শরীরে আপনি ফু দিন, ইনশাআল্লাহ তাআলা আশা করি সকল সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহু আকবার। রংপুর থেকে সুমন ভাই লিখেছেন যে আমি গ্যাস্ট্রিকের রুহানি চিকিৎসা চাই। তো গ্যাস্ট্রিক থেকে বাঁচার জন্য ইয়া মুহয়ি ইয়া মুহয়ি ইয়া মুহয়ি ইয়া মুহয়ি 7 বার পাঠ করে নিজের শরীরে ফু দিবেন, আশা করি ফু আপনার ভালো হবে, সফটওয়্যার ঠিক মতো করে দিবে, আর কোনো ঝামেলা নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুন ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমাদেরকে লিখেছেন কণ্ঠ পরিষ্কার হওয়ার, স্পষ্ট হওয়ার রুহানি চিকিৎসা কি? অনেকের কণ্ঠ অপরিষ্কার থাকে, মানে অপরিষ্কার বলতে কণ্ঠ স্পষ্ট না। তো স্পষ্ট করার জন্য আমরা এক প্রকার তাবিজ দিয়ে থাকি, যা গিলে খেতে হয়। তো মেহেরবানি করে আপনি কষ্ট করে আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করে এটা সংগ্রহ করে নিলে আল্লাহ পাকের দয়া হবে, আসানি হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যশোর জেলা থেকে আমাদেরকে লিখেছেন যে আমার স্বামী সারা রাত ধরে নেশা করে এবং আমার উপর অনেক অত্যাচার করে। আমি চাই আমার স্বামী একজন নামাজি ব্যক্তি হোক। আল্লাহ পাক আপনার হাজবেন্ডকে নেককার পরহেজগার বানাক। ইনি যখন ঘুমিয়ে যাবে তখন তার পাশে দাঁড়িয়ে একবার সূরা ইখলাস পাঠ করবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পাঠ করে নামাজি ব্যক্তি এবং সঠিক উচ্চারণের সাথে পাঠ করবে, এতটুকু আওয়াজে পাঠ করবে যে তিনি শুনবেন কিন্তু ঘুম ভাঙবে না। আশা করি নেককার হবে, পরহেজগার হবে ইনশাআল্লাহ তাআলা। এবং 1111 বার সূরা ফাতিহা পাঠ করতে হবে। পাঠ করে যেই বর্তনের মধ্যে পানি পান করেন, পানির পাত্রের মধ্যে ফু দিয়ে দেবেন এবং ওই পানির পাত্রেই তিনি পানি পান করবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। লিখেছেন রাতে কোনো কিছু আওয়াজ করলে ভয় পাই, এর রুহানি চিকিৎসা। অনেকে ভয় পায়, ভয়ের অভ্যাস। তো ভয় পাওয়ার জন্য ইয়া ওয়াহিদু 1000 বার দৈনিক পাঠ করতে পারেন, আশা করি ভয় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। বরিশাল থেকে লিখেছেন আমার চোখ দিয়ে পানি পড়ে, পানি পড়তে পড়তে বাম চোখটা ছোট হয়ে গেছে, এর জন্য রুহানি চিকিৎসা। আল্লাহ পাক শিফা দান করুন। 5 ওয়াক্ত নামাজের পরে পেশানির উপর হাত রেখে, ডান হাত রেখে ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু এক নিঃশ্বাসে 11 বার পাঠ করে 10টি আঙ্গুল একত্রিত করে ফু দিয়ে চোখের উপর মালিশ করবেন। এবং আরেকটি আমল বলে দিচ্ছি, যখন মুয়াজ্জিন সাহেব আজান দেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন এই মুহাম্মদ নাম শুনে বৃদ্ধাঙ্গুলে আলতো করে চুমু দিবেন, চুমু দিয়ে চোখে মালিশ করবেন, 2 হাতের বৃদ্ধাঙ্গুলের নখ। ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার চোখের যাবতীয় সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। লিখেছেন যে আমার স্বপ্নে দুষ্ট জিনের প্রভাব আছে বলে আমার মনে হচ্ছে, কিছুদিন থেকেই খুবই সমস্যা, এর জন্য রুহানি
এই চিকিৎসা চাচ্ছেন, আপনি প্রেগনেন্টও রয়েছেন, এই অবস্থাতে আপনার বিভিন্ন ধরনের স্বপ্ন দেখাটা স্বাভাবিক। আপনি রাতে ঘুমানোর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করে ঘুমাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা থেকে লিখেছেন যে আমার লিভারের ব্যথা, পেট ব্যথা দীর্ঘদিন ধরে, পেটের ব্যথা, আল্লাহ পাক শিফা দান করুন। সূরা সাফফাত আয়াত নাম্বার 47, লা ফিহা গালু ওয়ালা হুম আনহা ইউনসাফুন, এই আয়াতে কারিমা 3 বার পাঠ করে পেটে ফু দিবেন, পানিতে ফু দিয়ে পানীয় পান করবেন। পাশাপাশি আপনি সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানীয় পান করতে থাকবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। লিখেছে আমার আব্বুর হঠাৎ হঠাৎ ঘুমের মাঝে খিঁচুনি হয়, মুখ দিয়ে লালা বের হয়, জিহ্বা কেটে যায়, আবার অনেকে বলে এটা মির্গি রোগ। এজন্য আমার আব্বু কি আমল করলে উপকার পেতে পারে? ঘরের মধ্যে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 1,25,000 বার, 1,25,000 বার, 1,25,000 বার ইয়া সালামু ঘরের মধ্যে খতম দেওয়াতে হবে। খতম দেওয়ার পরে আপনি যারাই খতম দিবে, একজনে তো একটু মুশকিল হয়ে যাবে, অনেকে মিলে এটা পড়তে হবে। আগে 111 বার দুরূদ শরীফ এবং শেষে 111 বার দুরূদ শরীফ, মধ্যখানে 1,25,000 বার ইয়া সালামু পাঠ করে, যারাই পাঠ করে সবাই বোতলের মধ্যে ফু দিবে এবং ওই পানি রোগীকে পান করাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বাঘা রাজশাহী থেকে লিখেছেন নরমাল ডেলিভারির জন্য কোন আমল করব? এক্ষেত্রে একটি আমল খুবই মুজারাত আমল, সেটা হচ্ছে যে আপনি একটি কাজ করবেন, তা হচ্ছে সূরা মরিয়ম একবার তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করতে থাকবে। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন, সাদাকাও করবেন, পানিতে ফু দিয়ে সেই পানি পান করাতে থাকবেন ইনশাআল্লাহ। পটুয়াখালী থেকে লিখেছেন শরীর কমানোর জন্য চিকিৎসা চাই। দেখুন, শরীর কমাতে হলে আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে, খাবার দাবারের রুটিনে নিয়ে আসতে হবে, ভাজা পোড়া কম খেতে হবে, যে খাবারগুলো ফেটি সেই খাবারগুলো থেকে আপনাকে হেফাজত থাকতে হবে। পাশাপাশি আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু 115 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানিও পান করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। কিছু কল আমরা নিয়ে নিই, এরপর আসবো আবার ইনশাআল্লাহ। এসএমএস হোয়াটসঅ্যাপে কল চালিয়ে দিই। আমার নাম মোহাম্মদ আলমগীর, চাঁপাইনবাবগঞ্জ। আমার পুতিন ভয় পাই, এর জন্য রোহিণা চিকিৎসা চাই। নেক্সট কল। মোহাম্মদ নামুল, গাজীপুর। সমস্যা আমার মাজা ব্যথা, এর জন্য রোহানি চিকিৎসা চাই। জি নেক্সট। আমার নাম রাসেল, বলছিলাম কিশোরগঞ্জ থেকে। আমার বোনের মাথায় সমস্যা, জ্বালাতন করে, মাথায় ঘুরপাক করে, নামাজ পড়তে পারে না। কেউ কিছু করে কিছু না, মেয়ের জন্য ইস্তেখারা করাতে চাই। আমার বোনের নাম তাহমিনা, মায়ের নাম আনোয়ারা খাতুন। আচ্ছা আচ্ছা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মোহাম্মদ আলমগীর ভাই চাঁপাইনবাবগঞ্জ থেকে বলেছেন যে ভয় পান, সেজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো ভয় পাওয়া রোগীদের জন্য আয়াতুল কুরসি একবার পাঠ করে নিজের শরীরে ফু দিয়ে দিবেন, সকালে এবং সন্ধ্যায়, রাতে ঘুমানোর পূর্বেও দিবেন ইনশাআল্লাহ তাআলা। এই ভয়ের রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনামুল ভাই গাজীপুর থেকে বলেছেন কোমরে ব্যথা। তো কোমরে ব্যথার জন্য আপনি ফরজ এবং সুন্নতের মধ্যবর্তী সময়, ফরজ এবং সুন্নতের মধ্যবর্তী সময়ে সূরা ফাতিহা 41 বার, সূরা 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনার কোমরে ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসেল ভাই কিশোরগঞ্জ থেকে আপনি কল করেছেন, বলেছেন যে আপনার বোনের মাথায় সমস্যা, জ্বালাতন করে, মাথা ঘোরায়, নামাজটা করতে পারছে না, ইস্তেখারার জন্য বলেছেন। তো আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কোনো সমস্যা দেখা যাচ্ছে না, ওনার মানসিক টেনশনের প্রতি ইঙ্গিত বেশিটা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক শিফা দিক, তাবিজ সংগ্রহ করুন, আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ। জি কল চালিয়ে দিন। আমি কুমিল্লা থেকে আবিদ হোসেন বলছিলাম। আমার সমস্যা, আমার পায়ের ব্যথা, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আরজ করছি, পরবর্তী কল।
মোহাম্মদ সজীব ইসলাম। তো বাবু মানে প্রচন্ড পরিমাণ জেদ করে, কথা বলে বোঝে না, একজনের রুহানি চিকিৎসা চাই। জি, আরজ করবো। নেক্সট। আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন খান, জেলা রাজবাড়ী গলন্দ উপজেলা থেকে বলছিলাম। আমার ব্যবসায় উন্নতি হচ্ছে না, লস হচ্ছে, অনেক ঋণগ্রস্ত। আগে ভালো ছিল, কেউ কিছু করে না, এর জন্য মিষ্টি খারাপ হচ্ছে। আমার মায়ের নাম আসিয়া খাতুন। জি, সাথেই থাকুন, ইনশাআল্লাহ আরজ করছি। কুমিল্লা থেকে আবিদ হাসান ভাই বলেছেন মায়ের পায়ে ব্যথা। তো ব্যথা স্থানে ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি একবার শুরু শেষে দুরূদ সহ পাঠ করে পানিতে ফু দিবে এবং ওই পানি পান করবে। ইনশাআল্লাহ তাআলা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, সজীব ইসলাম লিখেছেন প্রচুর জেদ হয় এবং আল্লাহ পাক এই জেদ রাগ করা থেকে হেফাজত করুক। এজন্য একটি অজিফা বলে দিচ্ছি, যখনই এরকম হয় তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে আশা করি শয়তান দূরবর্তী হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আলাউদ্দিন খান রাজশাহী থেকে আপনি বলেছেন ব্যবসায় উন্নতি হচ্ছে না, লস হচ্ছে, অনেক ঋণগ্রস্ত। আল্লাহ পাক দয়া করুন, রহম করুন রোগীদের উপরে। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে না। তো সাময়িক পরীক্ষা যেটা হয় আল্লাহ পাকের পক্ষ থেকে, এটা কাটানোর জন্য আর রুহানি চিকিৎসা বিভাগে আসতে হয়, এসে তাবিজাত সংগ্রহ করতে এবং কাঠ আমল করতে হবে। আল্লাহ পাক আসানি করুক। যারা ইস্তেখারা করিয়েছেন অথবা করাবেন, যারা দিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখাতে প্রকৃত ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা গত পর্বগুলোতে যে SMS গুলো আমাদের কাছে এসেছিল, এর কিছু SMS এর জবাব আমরা দেওয়ার চেষ্টা করি। সরওয়ার কামাল বিন নবীজা বেগম, তিনি বিদেশে থাকেন, অনেকদিন যাবত চাকরি হচ্ছে না, এর জন্য ইস্তেখারার জন্য বলেছেন। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে আপনার সাময়িক পরীক্ষা দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আল্লাহর উপর ভরসা রাখুন এবং চাকরির জন্য একটি আমল বলে দেওয়া হচ্ছে, এর উপর আমল করতে বলুন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং নামাজের পরে মাকরু ওয়াক্ত ছাড়া 2 রাকাত নামাজ আদায় করে ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু 182 বার পাঠ করবেন। 182 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট হালাল রোজগারের জন্য দোয়া করবে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক চাহে তো সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। জি, লিখেছেন সুমাইয়া তাবাসসুম বিনতে নীলুফা নাসরিন, বিয়ে হচ্ছে না। এরপরে আয়েশা বিনতে আফিয়া খাতুন, এনারও সেম সমস্যা, কুমিল্লা থেকে, বিয়ে হচ্ছে না। পটুয়াখালী থেকে বলছেন আমাদেরকে তারিন বিনতে রোকসানা বেগম, তো বিয়ে হচ্ছে না। তো আপনাদের ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জিন, জাদু, বদনজর, কেউ বিয়ে আটকিয়ে রেখেছে, এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। তো যাদের বিয়ে হচ্ছে না অথবা কেউ বিয়ে করতে পারছেন না, তাদের জন্য আমি রুহানি চিকিৎসা আরজ করছি, শ্রবণ করে নিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দার মধ্যে থাকবেন এবং ফজরের নামাজের পরে আপনার 312 বার ফজরের নামাজের পরে 312 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবেন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া হবে। 3 মাস কন্টিনিউ আমলটি করুন, আশা করি 3 মাসের মধ্যে ভালো একটা রেজাল্ট আসবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে লিখেছেন রূপালী বিনতে দোলেনা বেগম, গাজীপুর থেকে, অনেকদিন যাবত অসুস্থ, হাতে পায়ে জ্বালাপোড়া করে এবং নিঃশ্বাস নিতে কষ্ট হয়। হ্যাঁ, এর জন্য আপনি ইস্তেখারা জানতে চেয়েছেন, ইস্তেখারা করা হয়েছে, এটা আপনার শারীরিক সমস্যা, রোগাগ্রস্ততার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুন। আপনি ইয়া সালামু 111 বার, ইয়া সালামু 111 বার পাঠ করতে হবে। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠান
রুহানি চিকিৎসা ইস্তেখারা শেষের দিকে আমরা রয়েছি। অনেকের কল, অনেক SMS, অনেক হোয়াটসঅ্যাপ আমাদের কাছে রয়েছে, যেগুলোর জবাব আমরা এই মুহূর্তে দিতে পারছি না। আশা করছি আগামী অনুষ্ঠানে আমরা আপনাদের কল SMS-গুলো জবাবগুলো দেওয়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা সকলের জন্য দোয়া করব, যারা এই সঙ্গ দিচ্ছেন দোয়ার মধ্যে শরীক হয়েছি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ইলাহুল আলামিন, আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা হেতু মামলা মোকদ্দমা পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। যারা কর্জের মধ্যে রয়েছে কর্জ পরিশোধের তৌফিক দাও। যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করো। ইলাহুল আলামিন মওলা, আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করো। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো। মওলা, আমাদের গুনাহের রোগ থেকে শিফা দিয়ে দাও। 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। মহিলাদেরকে পর্দাশীলা বানিয়ে দাও। আল্লাহ, অভাব অনটনকে দূর করে দাও। বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করো। আমির আহলে সুন্নাত ওলামা আহলে সুন্নাত মাশায়েখ আহলে সুন্নাতের নেক হায়াতের মধ্যে বারাকাত দান করো। আমাদের মরহুমিন পিতা মাতা, দাদা দাদি, মায়ের বংশ, বাবার বংশ, স্ত্রী বংশ থেকে যারা কবরস্থ হয়েছে, ইলাহুল আলামিন সকলের রুহবাকের সওয়াবকে পৌঁছায় দাও। তাদেরকে বেহিসাব মাগফিরাত দান করে দাও। কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও। জান্নাতি নাজ নেয়ামত দ্বারা ধন্য করে দাও। ইলাহুল আলামিন মওলা, আল্লাহ, যারা দাওয়াত ইসলামীকে সহযোগিতা করেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সকল দান খয়রাতকে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरजू हर बेकस मजबूर की। बरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलन नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। सलातन व सलामुन अलैका या सय्यदी या रसूलल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वहक ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। অসহায়দের বাসনা